রামু নামে এক ফলওয়ালা রোজ সকালে ঘুম থেকে উঠে গ্রামে গ্রামে ফল বিক্রি করে যেত। এমনি একদিন রামু যখন ফল বিক্রি করে বেড়াচ্ছিল, তখন তার এক বন্ধু তার কাছে আসে আর বলে, ভাই রামু, তুই ফল বিক্রি করে কত টাকা পাস? আর এদিকে দেখ, আমি দুধ বিক্রি করে কত লাভ করছি। এই বলে রামুর বন্ধু হাসতে হাসতে চলে যায়। তারপর রামু বেশ কিছুক্ষণ ভাবলো এবং তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। রামু বেশ কিছু দূর হাঁটার পর দেখল গাছে একটা বাঁদর চেপে বসে আছে। তখন সে তাকে কতকগুলো ফল দিল আর তাকে পোষ মানিয়ে নিল। এরপর রামুর কাছ থেকে কেউ ফল কিনে নিয়ে গেলে রামু তখন বাঁদরটিকে তার পেছনে পাঠিয়ে দিত আর বাঁদর ওই লোকগুলোর কাছ থেকে ফলগুলো কেড়ে নিয়ে এসে রামুকে দিয়ে দিত। আর রামু ওখান থেকে কিছু ফল বাঁদরটিকে খেতে দিত। এইভাবে রামুর বেশ লাভ হতে থাকে আর দিন দিন তার লোভ বাড়তে থাকে। একদিন রামু কাছ থেকে একটি লোক বেশ কিছু ফল কিনে নিয়ে যায়। তারপর রামু তার পোষা বাঁদরটিকে লোকটির কাছে পাঠিয়ে দেয় আর গিয়ে বাঁদরটি লোকটির কাছ থেকে ফলগুলো কেড়ে নিয়ে পালাতে থাকে আর লোকটিও বাঁদরটির পিছন পিছন দৌড়াতে থাকে। তারপর বেশ কিছু দূর যাওয়ার পর লোকটা দেখতে পেল বাঁদরটি রামুকে এসে ফলগুলো দিয়ে দিচ্ছে আর ওখান থেকে রামু বেশ কিছু ফল বাঁদরটিকে দিচ্ছে। এইসব দেখে লোকটি সব বুঝে যায় আর রামু হাতে নাতে ধরা পড়ে যায়। তখন রামু নিজের ভুল বুঝতে পেরে খুব কান্নাকাটি করতে থাকে আর লোকটিকে বলতে থাকে, আমায় ক্ষমা করে দিও, আমার ভুল হয়ে গেছে। কিন্তু লোকটি রামুর কোনো কথাই শুনল না আর সেখান থেকে চলে গেল। তাহলে বন্ধুরা, আমরা এই ভিডিওটি দ্বারা এটাই শিক্ষা পেলাম যে জীবনে চুরি করে কখনো বড় হওয়া যায় না। তাই আমরা কোনোদিন চুরি করব না।